আরে রাজাপুর গ্রামের অধিবাসী কি কোথায় আছো গো জানি না। বাবাজি দেখো তো, আল্লাহ রাসূল বলেছেন নাম্বার 1 যেই ব্যক্তি গো ওই মা বাবার খেদমত করতে পারবে, ওই নবী রব্বি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক মারে উম্মতেরা রে, বেশি কিছু মানতে হবে না রে, আমি নবী বলে দিচ্ছি এই দুইটা জিনিস এমন বরকতি এমন দয়ালু জিনিস রাও, এই দুইটা দিন যদি কোনো বান্দা বান্দি মানতে পারো আমি নবীজি বলে দিচ্ছি এই দুইটা জিনিস মানলে উম্মতেরা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। রাজাপুর গ্রামের অধিবাসী নাম্বার 1 বলেছি ওই মা বাবার খেদমত করতে হবে। বাবাজি ওই মার অন্তরে যদি কোনো বান্দা বান্দি কষ্ট দেয় রে, পবিত্র কালামুল্লাহ শরীফ খোলেন, ওই রব্বুল কারীম সুন্দরভাবে বুঝা দিচ্ছেন। আমার আল্লাহ ডাক মারা জিব্রাইল রে, নবীজিকে জানা দেয় আমি রব্বুল কারীম মা বাবা সম্পর্কেও আয়াত নাজিল করে দিলাম। ওই রব্বুল কারীম সুন্দর করে বলো উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। ওই রব্বুল কারীম ডাক মারে নবীজি রে, আপনি নবীজির কথার সাথে আমি রব্বুল কারীম সংযোগ করে গো বলে দিচ্ছি আমি আপনি নবী বলেছেন মা বাবার খিদমত করতে হবে, আমি রব্বুল কারীম বলে দিলাম ওই মা বাবার সঙ্গে যদি গো কোনো সন্তানের কথার আঘাতের দ্বারা যদিও কোনো সন্তানের ব্যবহারের দ্বারা যদি কোনো সন্তানের কাজের দ্বারা যদি গো কোনো মা যদি ও শব্দ বলে, রাজাপুরের অধিবাসী আপনাদেরকেই তো বলছি রব্বুল কারীম বলেন কোন সন্তানের কথার আঘাতের দ্বারা যদি কোনো সন্তানের ব্যবহারের দ্বারা যদি কোনো মা বাবা ও শব্দ বলে রে, রাজাপুরের অধিবাসী রব্বুল কারীম বলেছেন ওই বান্দা বান্দির কপাল পরা। কথা বলেন তো ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। রাজাপুরের অধিবাসী দেখেন তো দেখি, বলেছিলাম দুইটা জিনিস মানতে হবে, একটা জিনিস ত্যাগ করতে হবে। আমি আপনাদের মাঝে বলছি একটা একটা করে উদাহরণ দিয়ে যাচ্ছি। বাবাজি দেখেন মায়ের দোয়া কাকে বলে, ওই মায়ের বদ দোয়া কাকে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে রে নামাজটা শেষ করাও। রাজাপুর গ্রামের অধিবাসী আপনাদের কাছে তো বিনয়ের সাথে বলছি এখানে কে কোথায় আছো গো, কান লাগটা লাগায় দাও রে, এই ঘটনাটা শোনা যদি দিলটা নরম করতে পারো গো। আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন বন্ধু গো বন্ধু বাবাজি ফজরের নামাজ শেষ করিয়া বন্ধু মসজিদে নববী থেকে বাড়িতে চলে গেলেন। এমন সময় একটা সাহাবী তৃপ্ত কণ্ঠে ডাক মারে হুজুর আপনি তুই জায়গায় বসায় আছেন গো, হে দরদি নবী আপনার কাছে বলছি আপনি তুই জায়গায় বসায় আছেন গো, কিন্তু আপনার একটা এমন চাবি নবীজি যে চাবি নিয়মিত আপনার মুখ থেকে হাদিস শুনতো, সেই ভিতরকার একটা চাবি মৃত্যুর সরজায় পড়ে আছে। নবী আপনি শুনুন, আপনার কাছে বিনয়ের সাথে বলছি আপনার কাছে থাকছে গো, কিন্তু এই চাবি মৃত্যুর সরজায়, কিন্তু এই সাহাবীর মুখ দিয়ে কালেমা বাইর হচ্ছে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জীবনে, হাসর দিনে নিদান দিনে যাবে না নবীজি জান্নাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জীবনে, 63 বছর জিন্দেগিও কাঁদছেন নবী উম্মতি, ঠিক কিনা বলেন কথা কন? 63 বছর জিন্দেগি কাঁদছেন নবী উম্মতি, এখনো কান্দেন নবী সোনার মদিনায়। কথা বলেন তো ঠিক কিনা? জোরে বলেন। বাবাজি খেয়াল করবেন, বলতেছিলাম গো নবীজিকে বলছে নবী আপনার সাহাবী মৃত্যুর সরজায়, কিন্তু মুখ দিয়ে কালেমা বাইর হচ্ছে না। এমন সময় নবী ডাক মারে সাহাবী রে
রে আয় আয় আমার কোন সাহাবী গো মৃত্যুর সরজায় যার মুখ দিয়ে কালেমা বাইর হচ্ছে না। বাবাজি খেয়াল করবেন, খেয়াল করে শুনবেন। এমন সময় এক সাহাবী ডাক মারে, হুজুর আপনার মসজিদে নববীর পাশে তুই সাহাবীর বাড়ি। ওই রব্বুল কারীম ডাক মারে, নবীজিও আপনাকে আমি বলছি আপনার সাহাবী কোন কারণে মৃত্যুর আগে মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। দরদি নবী আপনি ওই সাহাবীর বাড়িতে একটু যাবেন। নবীজি সাহাবীকে তলব করলেন, সাহাবী বলো তো দেখি কোন সাহাবীর মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবীর বাড়িতে নবীজি গেলেন, লম্বা করতে চাই না, নবীজি সাহাবীর বাড়িতে নিজে হেঁটে হেঁটে গেলেন। এমন সময় নবী সাহাবীকে ডাক মারে, সাহাবী রে তুমি এমন কি ভুল করেছো গো, যেই ভুল করার কারণে তোমার মুখ দিয়ে গো মৃত্যুর আগে কালেমা কানা বাইর হচ্ছে না। এই সাহাবী কোনো কথা বলতে পারে না। এক সাহাবী রে এই সাহাবীর পাশে কি নবীজির কথাটা জবাব দেয়, ও দরদি নবী আমি আপনাকে বলছি এই সাহাবী তো কথা বলতে পারে না, মুখ দিয়ে কালেমা বাইর হয় না। এই সাহাবীটা পাশ থেকে ডাক মারে, হুজুর আপনাকেই বলছি এই সাহাবী এমন একটা ভুল করেছে রে, এই সাহাবীর মা ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। রাজাপুর গ্রামের অধিবাসী আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি, বাবাজি নবীজির কাছে এই কথা বললো। নবী ডাক মারা, সাহাবীরা রে এই সাহাবীর বাড়িতে খোঁজ নেই, সাহাবীর বাড়িতে কে কে বেঁচে আছে। নবীজির কাছে খবর চলে আসলো, বাবাজি দেখেন তো দেখি। নবীজির কাছে খবর আসলো এই সাহাবীর বাবা নাই, এই সাহাবীর মা জীবিত আছাও। রাজাপুর গ্রামের অধিবাসী আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করেছি, এই দুনিয়ায় যাদের মা নাই রাও, এই দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতো কিন্তু বড় অভাবী কেউ নাই। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। বাবাজি এই সাহাবীর বাড়ি থেকে খোঁজ আনলো, এই সাহাবীর বাবা নাই। দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন এই সাহাবীদের বাড়িতে গেল। এই সাহাবীর মার কাছে চলে গেল। এই বাড়িতে যাইয়া নবীজি তৃপ্ত কণ্ঠে ডাক মারে, মাগো আপনার কাছে তো এসেছি। এই মা তৃপ্ত কণ্ঠে ডাক মারে, হুজুর আমি একটা নগণ্য গোলামের সাহাবীর মা, এই সাহাবীর বাড়িতে কেন আপনি তলব করেছেন? আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি আগেরকার জামানায় ওই নবী যদি ইতিম নবী যদি কারো বাড়িতে যাইতো রে, ওই বাড়িটা নূরে নূরান্বিত হইতো কি হইতো না? কথা বলেন, হইতো কি হইতো না? বাবাজি সাহাবীর মা অবাক হয়ে গেছে, নবী আমার বাড়িতে এসে যাও। এমন সময় নবী তৃপ্ত কণ্ঠে ডাক মারে, মাগো আপনার কাছে তো জরুরি বিষয় নিয়ে এসেছি। এমন সময় নবী ডাক মারে, মাগো আপনার কাছে বলতে চাই, আপনার কাছে বলছি আপনার কোনো সন্তান পৃথিবীর জমিন আছে কিনা? আল্লাহু আকবার বলেন। রাজাপুর গ্রামের অধিবাসীও এই মা দীপ্ত কণ্ঠে এই নবীজির কাছে বলছে, গো হুজুর আমার তো কোনো সন্তান পৃথিবীর জমিনে নাই। আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি সন্তান আছে, মা কেন সন্তানের পরিচয় দিচ্ছে না? আমি আপনাদের কাছে শুরুতে বলছি গো মার বদদুয়া কাকে বলে, দোয়া কাকে বলে? নবীজি ডাক মারে, মাগো সত্যি করে বলেন তো দেখি আপনার সন্তান দুনিয়ায় আছে কি নাও? হুজুর আমার সন্তান দুনিয়ায় আছে, কিন্তু আমার সন্তানের পরিচয়টা দিতে চাই না। আল্লাহু আকবার বলেন। রাজাপুর গ্রামের অধিবাসীও আপনাদের কাছে বলছি, কোন সন্তান যদি ছোটখাটো ভুল করে গো, ওই ছোটখাটো ভুলে কিন্তু মা বাবারা রাগান্বিত হয় না। কথা বলেন তো ঠিক কিনাও? রাজাপুর গ্রামের অধিবাসী আপনাদের কাছে বলছি। এমন সময় মা নবীজিকে বলল, নবীজি আমার সন্তান আছে, তবু আমার সন্তানের পরিচয়টা দিতে চাই না। নবীজি তৃপ্ত কণ্ঠে ডাক মারে, মা আপনি কেন গো আপনার সন্তান জীবিত আছে,
আপনি কেন আপনার সন্তানের পরিচয়টা দিতে চাচ্ছেন? আল্লাহু আকবার বলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ো রোজা করো মেনে নাও নবীর সুন্নত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যারা মরে ও মরে না তারা, কথা বলেন তো ঠিক কিনা? এখনো শুয়ে আছেন গো ওই সোনার মাদিনায়। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, রাজাপুর গ্রামের অধিবাসী নবীজি মার কাছে বিনয়ের সাথে প্রশ্ন করছে, মা আপনি বলুন আপনার সন্তান জীবিত, আপনি কেন আপনার সন্তানের পরিচয়টা দিতে যাচ্ছে না? এমন সময় মা তৃপ্ত কণ্ঠে ডাক মানে, নবীজি আমার সন্তান দুনিয়ায় জীবিত আছে, কিন্তু নবীজিও এমন একটাই সন্তান, এই সন্তান এমন একটা আমার কাছে ভুল করেছে গো, যেই ভুলটা ওই আল্লাহর কাছে ধরা পড়ে যাও। আল্লাহু আকবার বলেন। রাজাপুর গ্রামের অধিবাসীও নবীজি এই মার কাছে আবার বিনয়ের সাথে বলছে, মা আপনি বলুন আপনার সন্তান গো কেমন ভুল করেছাও? এমন সময় মা ডাক দিয়ে বলে, হুজুর এই সন্তানের কথার দ্বিতীয়বার প্রশ্ন করবেন না হুজুর, এই সন্তানের কথা বলার আগে আমি মারে আপনি দুনিয়ার থেকে সরায় দেন। আল্লাহু আকবার বলেন। রাজাপুর গ্রামের অধিবাসী এমন একটা কষ্ট এই মার অন্তরে সন্তান দিয়েছ। নবীজি ডাক মারে, মাগো আপনার সন্তান যে মৃত্যুর শয্যায়, এটা কি আপনি জানেন? মা ডাক দিয়ে বলে, নবী আমার সন্তান যদিও আমার কাছ থেকে পাকে থাকে, কিন্তু আমি নবী আপনার কাছে বলছি, আপনাদের কাছে আগে প্রশ্ন করছি বিনয়ের সঙ্গে, কোন সন্তান যদি চুরি ডাকাতি খুন খারাপি করে গো, বলুন তো দেখিও এই কলিজার টুকরা মা কিন্তু রাস্তায় ঢিলা ফেলে দেয় না? কথা বলেন তো ঠিক কিনা? মা নামও জিনিসটা হলে দয়ালু। বাবাজি দেখেন, মা বলে, নবীজি আমার সন্তান মৃত্যুর শয্যায়, আমি এইটা জানি, কিন্তু নবী গো আমার সন্তান এমন একটা ভুল করেছে যে ভুলটা ক্ষমা করার মতো না। মারা আমি নবীজি আপনার কাছে তো বুঝি, মাও আপনি যদি একটু আপনার সন্তানকে একটু ক্ষমা করতে পারেন, আপনার সন্তান গো মৃত্যুর শয্যায় দিকে কালে মা খানা পরে মৃত্যুবরণ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। রাজাপুর গ্রামের অধিবাসী এমন সময় মা ডাক মারে, নবীজি আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। মগো আপনি মার মনে কি একটু দেওয়া হয় না, যেই সন্তানের জন্য আপনি 10 মাস 10 দিন কষ্ট করেছেন? আপনারা বলুন তো দেখি, অনেক মা কিন্তু গো ডেলিভারি হইতে যায় মারা যায়, কথা বলেন তো ঠিক কিনা? এমন সময় মা তৃপ্ত কণ্ঠে ডাক মারে, হুজুর আপনি নবী আপনার সুন্নাত আমি মেনে নিচ্ছি। এমন সময় আল্লাহ জিব্রাইলকে ডাক মারে, জিব্রাইল যারা নবীজিরে জানা দেয় যে ভুল এই সন্তান করেছে ক্ষমার কোনো যোগ্য নাও। আল্লাহু আকবার বলেন। এমন সময় নবী ডাক মারে, মা ঠিক আছে, যেহেতু আমার কথা আপনি শুনতেছেন না আমি চলে গেলাম। বাবাজি অন্য হাদিস পড়লে জানা যায় নবীজি আবার এই সাহাবীর মার কাছে আসছে, মা কে জিজ্ঞাসা করছে, মা গো কোন ভুলটা করেছে গো, যে ভুলটা করার কারণে আপনার সন্তানের মুখ দিয়ে কালেমা খানা বাইর হচ্ছে না? এমন সময় মা তৃপ্ত কণ্ঠে ডাক মারে, হুজুর আমার সন্তান একটা নববধূ, আমার সন্তান একটা নতুন বিবাহ করে যাও, এই সন্তান বিবাহ করিয়া নববধূ গড়ে এনে যাও। এমন সময় গো আপনাদের কাছে বলছি, রাজাপুর গ্রামের অধিবাসী আপনারা বলুন, কোন মা বাবার বয়সটা যদি একটু বার হয়, কথাবার্তা কিন্তু কখন কোনটা বলে বোঝা যায় না, কথা বলেন ঠিক কিনা? একটু আগে আসেন, আগে আসেন, আগে আসেন, মাহফিলের একটা পরিস্থিতি, দাদা একটু আগে আসেন, আগে আসেন,
মজা পাবেন। আসুন বাবাজি, এমন সময় দেখাম তো বাবাজি নবীজির কাছে মা বলছাও আমার সন্তান একটা নববধূ ঘরে বিবাহ করে এনেছাও। এই নববধূ যখন ঘরে এনেছা গো নবীজি রে, আমি মার বয়সটা একটু বার হয়ে গেছে। এমন সময় মা নবীজিকে ডাক মানে নবী গো, আপনার মুখ থেকে তো বাণী শুনেছি কোনো মা বাবার যদি বয়সটা একটু বার হইয়া যায় ওই মা বাবা কিন্তু ঠিক মতো কথা বলতে পারে না। হুজুর আমি মার বয়সটা একটু বার হয়ে গেছে, যার কারণে গো আমি মা কখন কি বলি আমি মা বুঝতে তো পারি না। আল্লাহু আকবার বলেন। রাজাপুর গ্রামের অধিবাসী এই মা সুন্দর করে বলছে সন্তান নববধূ ঘরে এনেছে, আমি মার বয়সটা একটু বেশি, আমি মা যদি একটা কথা বলতাম গো এই কথাটার সন্তান পাত্তা দিত না। বলুন এখনকার কথা বলছি, এখনকার যুবকেরা অনেক আছে গো নতুন বিবাহ করে বউ পায়া মা বাবারে ভুলে যায়। কথা বলেন তো ঠিক নাও, মা বাবার কথা মতে যে জন চলে না। কথা বলেন তো ঠিক না বাবাজি? বলতেছিলাম ওদিকে তো আমি যাব না। এমন সময় এই নবীজি মাকে তলব করেছে, মা এইটাই তো ভুল। হুজুর আমি মার বয়সটা একটু বার হয়েছে গো, আমি মা কখন কি বলতাম এই সন্তান এই কথাটা লইয়া এই বইয়ের কাছে কি বোধ করতো। আমি মা এত কষ্ট পেয়েছি যে কষ্টের কারণে গো ওই রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি নারাজ হয়ে গেছে। কথা বলেন তো ঠিক কিনা? জোরে বলেন। কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয় রব্বুল কারীম তো আয়াতের ভিতরে বলে দিয়েছেন কোন সন্তানের কথার দ্বারা যদি গো মা বাবা উ শব্দ বলে জান্নাত হারাম হয়ে গেছে। কথা বলেন তো ঠিক কিনা? আপনি নামাজ পড়েন রোজা করেন গো ওই মা বাবাকে যদি কষ্ট দেন আপনার কপালটা কিন্তু পুরা। কথা বলেন তো ঠিক কিনা? রাজাপুর গ্রামের অধিবাসী নবীজি আবার মাকে বিনার সাথে বলছে, মা রে আপনাকে আবার বলছি ক্ষমা করে দেন, ক্ষমা করলে আপনার সন্তান মৃত্যুর শয্যা থেকে কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে। মা নিষেধ করে দিল, মা নবীজি আমি পারবো না। এবার বাবাজি গো নবীজি সাহাবীদের কাছে বিনয়ের সাথে বলছে, সাহাবীরা রে এদিকে আই তো দেখি। সাহাবীরা নবীজির কাছে উপস্থিত হয়ে গেল। এমন সময় নবীজি সাহাবীদেরকে ডাক মারো, সাহাবীরা এই মা যেহেতু ক্ষমা করতেছে না, আমি নবীজি এমন একটা বিচার করে দিব যে বিচারের কারণে গো এই মাও খুশি হবে। এবার বাবাজিও নবীজি সাহাবীদেরকে তলব করে আনলেন। সাহাবীদেরকে বলল, সাহাবী শোনো তো দেখি তোমরা কিছু কাঠ জোগাড় করো, এবার আগুন জোগাড় করো। বাবাজি আমি লম্বা করতে চাই না, কাঠ জোগাড় করা হলো গো, আগুনও আনা হলো। এমন সময় নবী তৃপ্ত কণ্ঠে ডাক মারে, সাহাবীর মারা আপনার কাছে কে তলব করেছি মারাও, আপনি জায়গায় বুঝে থাকবেন এই কাঠের যে আগুন ধরা মুগ এই কাঠের কাছে আপনি বুঝে থাকবেন। মা তৃপ্ত কণ্ঠে এই নবীজিকে ডাক মারে, নবী আপনি কেন এই জায়গায় আমাকে তলব করেছেন? মা আপনি যেহেতু আপনার সন্তানকে ক্ষমা করতে চান না গো, আমি নবীজি এমন একটা বিচার করে দেব যে বিচারের কারণে আপনি মা খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি নবীজি এবার মাকে এই জায়গায় বসালেন। এবার নবীজি সাহাবীদেরকে তলব করলেন, সাহাবী কোন সাহাবীরা মৃত্যুর শয্যায় যেই সাহাবীর মুখ দিয়ে কালেমা বাইর হয় না রে এই সাহাবীরা এই জায়গায় উপস্থিত কর। এই সময় নবীজির কথা শুনিয়া ওই দরদি মার মনটা কেমন জানো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই সাহাবীর মা তৃপ্ত কণ্ঠে ডাক মারাও, হুজুর ও নবীজি এই জায়গায় কেন আপনি আমার সন্তানকে হাজির করবেন? কেন এই কাঠে আগুন ধরাইবেন গো? এবার সাহাবীকে ওই মৃত্যুর শয্যায় এই সাহাবীকে এই জায়গায় হাজির করা হলো। হাজির করার পরে এই সাহাবীর কাঠের উপরে শোয়া দিয়েছে। নবীজি ডাক মারা, সাহাবীরে দেখবি তো? নবীজি একটু গোপনে গোপনে এই সাহাবীদেরকে বলে, এই সাহাবীরে শোয়াবি, তারপরে আর একটা কাঠের একটু খাঁচাল বানাবি। এমন সময় এই সিস্টেমটা যখন করা হলো রে
আর রাজাপুর গ্রামের অধিবাসী নবীজি যখন সাহাবীদেরকে আদেশ দিলেন, দরদ মাগা সাহাবীও এই সাহাবীরা এই কাঠের উপর শোয়া দাও। যখন শোয়া দেওয়া হলো, নিচে আগুন দাঁড়ানো হলো। এমন সময় দরদ মাগা কণ্ঠে মা ডাক মারে, হুজুর আপনি কেন আমার সন্তানকে গো এই কাঠের ভিতরে পোড়ায়া দিচ্ছেন? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? জোরে বলেন খারাপ লাগে? একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন। বাবাজি খেয়াল করবেন, এবার বন্ধু খেয়াল করে শুনবেন। নবীজি সাহাবীর মার সামনে এই সাহাবীকে পোড়ায়া দেবে, মা ক্ষমা করবে না, এই জন্যই সাহাবীকেও এই নবীজি পোড়ায়া দেবা। এমন সময় মা ডাক মারে, হুজুর কেন গো আমি মার সামনে আমার সন্তানকে পোড়ায়া দিচ্ছেন? এমন সময় নবী ডাক মারে, মা আপনার কাছে অনেকবার গিয়েছি গো এই সাহাবীর ক্ষমার জন্য, আপনি ক্ষমা করতে চান না। আপনারা বলুন তো দেখি, কোন মা বাবার সামনে যদি নিজের সন্তানকে পোড়ায়া দেয়, ওই মা বাবা কি সহ্য করতে পারবে? কথা বলেন তো ঠিক কিনা? ওই মা বাবা কিন্তু সহ্য করতে পারবে না, যদিও হাজার ভুল করেছে গো। এই সাহাবীর বাবাজি খেয়াল করবেন, এবার আগুন ধরায় দিবে। এমন সময় মা তৃপ্ত কণ্ঠে ডাক মার, হুজুর ওই রব্বুল আলামিন যদি ক্ষমা করতে পারে না, আমি জনম দুঃখিনী মা সব দুঃখ বেদনা ভুলে যায় ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। রাজাপুরের বাবাজিরাও খেয়াল করে শুনবেন, কোনো দিকে কোনো নজর নাই। বাবাজি এবার না মা ক্ষমা করে দিয়েছে, মা ক্ষমা করে দেওয়ার পরে গো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই সাহাবীর মুখ দিয়ে গো কালেমা খানা বাইর হচ্ছে। আল্লাহু আকবার বলেন, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি